টোটালটাই। দেখো দেখতে পাচ্ছ প্রত্যেককে হয়তো। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে নিচের কোন ঘটনাটির ব্যাখ্যায় আলোক তরঙ্গধর্ম প্রয়োগ করা হয় না। এ অপশান বলছে প্রতিফলন, বি অপশান বলছে কি ব্যতিচার, এ অপশান বলছে কি প্রতিফলন, বি অপশান বলছে ব্যতিচার, সি অপশান বলছে অপবর্তন, আর ডি অপশান বলছে সমবর্তন। বলো কোনটা হবে, এক এক করে অ্যান্সার দেবে। বলো কোনটা হবে। বলছে নিচের কোন ঘটনাটির ব্যাখ্যায় আলোক তরঙ্গ ধর্ম প্রয়োগ করার প্রয়োজন হয় না। অপশন এ স্যার। কিছু কোশ্চেন অপশন এ আলোর প্রতিফলন, তাই তো? তোমরা কমেন্টে লিখবে, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, তোমরা একবার সেকশন আছে কমেন্টে এসএমএস করার, ওইখানে লিখবে কেমন, সবচেয়ে ভালো হবে। এক মিনিট ওয়েট, স্ক্রিন চলে গেছে তাই তো? পঁয়ত্রিশটা কোশ্চেন করবো আমরা আজকে। এক মিনিট ওয়েট, স্ক্রিনটা চলে গেছে, কম্পিউটার হয়ে গেছে। হ্যাঁ এগুলো প্রিন্ট আউট দিয়ে দেবো, এগুলো তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, প্রোভাইড করে দিচ্ছি, তোমরা বার করে নিতে পারবে কেমন। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ সেটাই করছি ব্যবস্থা, চিন্তা নেই। চলো শুরু করা যাক তাহলে। বলছে নিচের কোন ঘটনাটির ব্যাখ্যায় আলোর তরঙ্গধর্ম প্রয়োগ করা প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এ নম্বর হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে, কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে ওর যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো। এ অপশন বলছে বেগ, বি অপশন বলছে তরঙ্গ দৈর্ঘ্য, সি অপশন বলছে কম্পাঙ্ক, ডি অপশন বলছে বিস্তার। তাহলে কোনটা হবে বলো। বলো প্রত্যেকে এসএমএস করো, কমেন্টে বলো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে কোন মাধ্যমে প্রবেশ করলে ওর যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো। বলো প্রত্যেককে, শুনতে পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছ না? সাউন্ড আসছে না, শুনতে পাচ্ছ এবার? ও এতক্ষণ ধরে আমি বলছিলাম হয়তো শুনতে পাচ্ছিল না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে বলো প্রত্যেককে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্যস্থান থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে ওর যে ধর্মটি অপরিবর্তিত থাকে তা হলো বেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার। এটা বেসিক লেভেলের কোশ্চেন হচ্ছে, পরের দিন এই ব্যতিচার সম্পর্কে ইউটিউবে করাবো অবশ্য, তাহলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সেখানে হচ্ছে একটু হার্ড লেভেলের থাকবে পার্ট 2টা। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের বি নম্বর অপশান, সি নম্বর অপশান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি সি নম্বর অপশান। ক্লিয়ার?
তাহলে সঠিক অ্যান্সার হবে কি সি নম্বর অপশান, এক্ষেত্রে হবে কি ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে 3 নম্বর কোশ্চেন লাল আলো ও নীল আলো তুলনা করে বলা যায় উভয় তরঙ্গ দৈর্ঘ্য সমান, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্যর মধ্যে কোনো সম্পর্ক নেই। এবার বেসিক লেভেলের তাহলে অ্যান্সার কি হবে এটার? সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। ক্লিয়ার। একটু মিউট করবেন, যারা ক্লাস করছেন একটু মিউট রাখবেন, শুধু কমেন্ট সেকশনে আপনারা বলুন অ্যান্সার। ওকে, এমনি কথা বলবেন না কেউ। তারপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কি কোন ঘটনা থেকে বোঝা যায় আলোক তরঙ্গ তির্যক, অর্থাৎ আলোক তরঙ্গ একটা তির্যক প্রকৃতি, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার আর একটা হচ্ছে সমবর্তন। এই চারটে ঘটনার মধ্যে কোন ঘটনা থেকে বোঝা যায় যে আলোক তরঙ্গ একটি কি তির্যক? এটা অবশ্যই পরবর্তীকালে পড়াবো, এটা পড়ানো হয়নি এখনো। এটা হবে কি বলো প্রত্যেককে? ডি নম্বর অপশান। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি ডি নম্বর অপশান। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন প্রথম দিকে একটু সিম্পল কোশ্চেন ছিল। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, ব্যতিচার দেখা যায় শুধুমাত্র শব্দ তরঙ্গের ক্ষেত্রে। বি অপশান বলছে আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ উভয়ের ক্ষেত্রে, এখানে ও থাকতো একটা। তারপর হচ্ছে সি অপশান বলছে শুধুমাত্র আলোক তরঙ্গের ক্ষেত্রে। ডি অপশান বলছে আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ কোনটি ব্যতিচার দেখা যায় না। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে বলো? এর আগের দিন বলে দিয়েছিলাম। ব্যতিচার কাজে দেখা যায় না, এর আগের দিন বলছে শব্দের উপরিপাতের নীতি দেখা যায় শুধুমাত্র, উপরিপাতের নীতি ফলো করে আলোক তরঙ্গ শব্দ তরঙ্গ দুটোই। এখানে কোশ্চেনটা তোমাদের একটু ভুল হবে, ভালো করে বলো। ব্যতিচার দেখা যায় কাদের? শুধু শব্দ তরঙ্গের ক্ষেত্রে কি করে ব্যতিচার হবে? এর আগের দিন বলেছিলাম উপরিপাতের নীতি কাদের ক্ষেত্রে দেখা যায়, সেখানে আলোক তরঙ্গ বলেছিলাম, শব্দ তরঙ্গ বলেছিলাম, সেখানে চৌম্বক তরঙ্গ বলেছিলাম, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সবার ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে ব্যতিচার দেখা যায় শুধুমাত্র আলোক তরঙ্গের ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি শুধুমাত্র সি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলছে আলোক তরঙ্গ মাধ্যমে সঞ্চালিত হয় বেগ, ত্বরণ, ভরবেগ, শক্তি। অর্থাৎ কোনো একটা আলোক তরঙ্গ কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হচ্ছে, তখন কি প্রবাহিত হয়? অর্থাৎ বেগ, ত্বরণ, ভরবেগ, শক্তি। বলো কি হবে এটা? আলোক তরঙ্গ মাধ্যমে সঞ্চালিত হয় কি শক্তি হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি ডি নম্বর অপশন। কি কত নম্বর অপশন? ডি নম্বর অপশন, মনে থাকবে। নেক্সট ভাই কোনটি তড়িৎচৌম্বকীয় তরঙ্গ নয়? ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি, অতিবেগত রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। এগুলো বেসিক লেভেলের কোশ্চেন, আমি স্কিপ করে যাচ্ছি দ্রুত। ওকে, এগুলো কোনো একটা বইয়ের হবে হয়তো ডাইরেক্ট কোশ্চেন এগুলো তোলা। কোনটি তড়িৎচৌম্বকীয় তরঙ্গ নয়? হ্যাঁ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন, অর্থাৎ ক্যাথোড রশ্মি হবে। কি হবে? ক্যাথোড রশ্মি হবে। কি হবে? ক্যাথোড রশ্মি হবে। নেক্সট কোশ্চেন আলোর প্রাবল্য নির্ভর করে ড্যাশের উপরে, বিস্তারের উপর, কম্পাঙ্কের উপর, পর্যায়কাল, আর কোনটি নয়? তাহলে প্রাবল্য নির্ভর করে ড্যাশের উপর, এর আগের দিন করিয়েছি যে প্রাবল্য কিরকম নির্ভর করে, আই ইকুয়াল টু কি এ কে ইন্টু এ স্কোয়ার, তাই না?
অর্থাৎ হচ্ছে বর্গের সমানুপাতিক হয়। কি হয়? বর্গের সমানুপাতিক হয়। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের কি? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বর অপশন। 8-এর সঠিক অ্যান্সার কি? এ। ক্লিয়ার? 9 নম্বর কোশ্চেন দেখো, এগুলো বেসিক লেভেলের কোশ্চেন। বলছে নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে ভালো ব্যতিচার পটির পরীক্ষামূলক প্রদর্শনের জন্য ব্যতিচারী রশ্মিগুচ্ছ হবে সুসংগত হবে। এই 1 নম্বর অপশন আছে সুসংগত। 2 নম্বর, এটা 1 নম্বর হবে। হ্যাঁ, এটা 1 নম্বর, টাইপিং ভুল করেছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। সুসংগত। 2 নম্বর বলছে কি একই তীব্রতা সম্পন্ন, একই সমবর্তন তল বিশিষ্ট, ওপরের কোণটি বা কোণগুলি সত্য, কেবল 1 আর 2 সত্য, কেবল 2, 3 সত্য, কেবল 1, 3 সত্য। ডি অপশন বলছে কেবল 1, 2, 3 সবইগুলো সত্য। কোনটা হবে বলো? বলছে কি ভালো ব্যতিচার পটির পরীক্ষামূলক প্রদর্শনের জন্য ব্যতিচার রশ্মিগুলো হতে হবে, গুচ্ছ হতে হবে সুসংগত, একই তীব্রতা সম্পন্ন, তারপর হচ্ছে একই সমবর্তন তল বিশিষ্ট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 3টাই, অর্থাৎ হচ্ছে সুসংগত হতে হবে, 2 নম্বর একই তীব্রতা সম্পন্ন হতে হবে ভালো ব্যতিচার গঠন করতে গেলে, মানে ভালো ব্যতিচার পটি যে একটা ঝালরগুলো, সেই ঝালরগুলো যদি ভালোভাবে পেতে চাই তাহলে একই তীব্রতা সম্পন্ন হতে হবে আর একই সমবর্তন তল বিশিষ্ট হতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের ডি নম্বর অপশান। কি? ডি নম্বর অপশান। নেক্সট কোশ্চেন, হাইগেন্সের গৌণ তরঙ্গের ধারণা মোটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে ব্যবহৃত হয়, তরঙ্গমুখ নির্ণয়ের জ্যামিতিক পদ্ধতি, তারপর হচ্ছে আলোর বেগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সমবর্তনকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। হাইগেন্সের গৌণ তরঙ্গের ধারণা, এটা সঠিক অ্যান্সার হবে কি? বি নম্বর অপশন, তরঙ্গমুখ। কি হবে? তরঙ্গমুখ। বি নম্বর অপশন সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো নিচের কোন ঘটনাটি হাইগেন্সের তরঙ্গমুখ নির্মাণ দ্বারা ব্যাখ্যা করা যায় না? প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন, বর্ণালীর উৎস। বলো প্রত্যেককে। এক্ষেত্রে হবে বর্ণালীর উৎস। তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে যদি ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় রেখা দুটি অসমবেদের হয় তাহলে এ অপশন বলছে উজ্জ্বল পটিগুলির অন্তর্বর্তী দূরত্ব অসম হবে, বি অপশন বলছে উজ্জ্বল পটিগুলোর উজ্জ্বলতা অসম হবে, সি অপশন বলছে পটি গঠিত হবে না, ডি অপশন বলছে অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না। অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না। কি হবে বলো? যদি ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় রেখা ছিদ্র দুটি অসমবেদের হয় তাহলে অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না। ক্লিয়ার? ডি নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। তারপর দেখো বলেছে যে যদি ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটি অসমবেদের হয়, অসমবেদ মানে কি বিভিন্ন বেদের হয়, তাহলে সেক্ষেত্রে বলছি উজ্জ্বল পটির অন্তর্বর্তী দূরত্ব অসমান হবে, উজ্জ্বল পটিগুলো উজ্জ্বলতা অসম হবে, পটি গঠিত হবে না, অন্ধকার পটিগুলো অন্ধকারই হবে, মানে অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না, এটা বলেছে। দেখো উজ্জ্বল পটিগুলোর অন্তর্বর্তী দূরত্ব অসম হবে, অসম হতেও পারে না হতেও পারে। কি বলেন? বুঝতে পেরেছ? তারপর হচ্ছে উজ্জ্বল পটিগুলোর উজ্জ্বলতা অসম হবে, সেটা হতেও পারে আবার না হতে পারে। যে ডাইরেক্ট বলছে যে অসম হবে এমন কোনো নয়, পটি গঠিত হবে না, না পটি গঠিত হবে, অসম হতেই পারে। কি বলেন? বুঝতে পেরেছ? অসম হতেই পারে, সেক্ষেত্রে পটি গঠিত হবে। তারপর হচ্ছে অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না, সেখানে কি বলেছে? অন্ধকার হবে না, সেখানে কি হয়? আলোকিত হয়ে যাবে। তারপর দেখো, হ্যাঁ মানে সেরকম অ্যাকচুয়ালি এখানে লিখতে হতো যে অন্ধকার পটিগুলো তুলনামূলক অন্ধকার হবে না, মানে উজ্জ্বলতা যেটা ভাব অন্ধকারের সেইটা কি হবে?
কি বলবো ভাষাটা, এখানে মিস্টেক আছে, অন্ধকার পটিগুলো অন্ধকার হবে না। অ্যাকচুয়ালি অন্ধকার হবে না মানে এখানে উজ্জ্বলতা ভাব বেশি থাকবে, কিন্তু আবছা হবে, যেটাকে উপচ্ছায়া যেরকম বলে না সেরকম তৈরি হবে। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষার সমান বেধের রেখা ছিদ্র নেওয়ার পরিবর্তে একটি বেদ অপরটির দ্বিগুণ করা হলো। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি বেদ অপরটির দ্বিগুণ করা হলো, তাহলে কি হবে? এই অপশন বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তীব্রতা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সর্বোচ্চ তীব্রতা বৃদ্ধি পাবে এবং সর্বনিম্ন তীব্রতা হ্রাস পাবে। সর্বোচ্চ তীব্রতার হ্রাস পাবে, সর্বনিম্ন তীব্রতার বৃদ্ধি পাবে। ডি অপশন বলছে সর্বোচ্চ তীব্রতার হ্রাস পাবে কিন্তু সর্বনিম্ন তীব্রতা শূন্য হবে। বলো কোনটা হবে? বলো কি হবে? যদি কি বলেছে সমান বেধের রেখাছিদ্র নেয়ার পরিবর্তে একটি বেদ অপরটির দ্বিগুণ করা হয়, তাহলে সেখানে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো আগের কোশ্চেনে বললাম যে উজ্জ্বলতা সেখানে কি হবে, মানে অন্ধকারটা অন্ধকার হবে না, তার মানে কি সেখানে সর্বনিম্ন তীব্রতা কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে সরি সর্বনিম্ন যে তীব্রতা সেটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, মানে সর্বনিম্ন তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, মানে মানটা কমে যাচ্ছে, সর্বনিম্ন যে ভাবটা সেটা হচ্ছে কি হচ্ছে, কমে যাচ্ছে। আর সর্বোচ্চ তীব্রতা কি হবে, বৃদ্ধি পাবে। কীভাবে? সর্বোচ্চ তীব্রতা বৃদ্ধি পাবে। তাই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান। কী বললাম বুঝতে পেরেছো? এক্ষেত্রে এ নম্বর অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো সর্বনিম্ন তীব্রতাটা বৃদ্ধি পাবে কেন, যে এর যে ভ্যালুটা সে মানে তীব্রতাটা কি হচ্ছে, বৃদ্ধি পাবে, সর্বনিম্নটা অর্থাৎ কমটাই বৃদ্ধি পাবে, অর্থাৎ কমে যাচ্ছে আস্তে আস্তে। কি বললাম বুঝতে পেরেছো? তারপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে পটিপ্রস্থ বিটা হবে। বেদটা তোমাদের টি এর মানটা যেটা বলা হচ্ছে না, যে ওই সুসংগত যে উৎস বলা হচ্ছে এখানে, সেই সুসংগত উৎসের এই যে এটা তোমাদের সেটা নেই, গ্র্যাজুয়েশন লেভেলে আছে যখন মানে 11-12 সিলেবাসে। এই যে আমাদের এই যে বেডটা ধরা হচ্ছে এটা S1 আর এটা হচ্ছে S2। ওকে, এই যে বেডটা সেটা কি ধরা হচ্ছে, বেশি ধরা হচ্ছে, একটা দ্বিগুণ করা হচ্ছে। সেক্ষেত্রে যে সুপার যেটাকে বলা হয় উপরিপাতের নীতি, সেখান থেকে তোমাকে বার করতে হবে যে আই ম্যাক্সের মান বার করতে হবে, আই মিনিমামের মান বার করতে হবে, সেটার অনুপাতটা কি হবে, এটা ম্যাক্সিমাম হবে, এটারও ম্যাক্সিমাম, মিনিমামটা কি হবে, ম্যাক্সিমাম সেটা হবে। ক্লিয়ার? এটা তোমাদের গ্র্যাজুয়েশন আছে, অত কিছু নেই, তোমাদের কোশ্চেনটা এখানে দেওয়াটা আমার ভুল হয়েছে অবশ্য, বাট নিউমেরিক্যাল বলে দিয়েছিলাম। দেখো বাড়িতে ভাবো, না পারলে আমি করিয়ে দেবো। তারপর দেখো কি বলছে, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষার ব্যবস্থায় যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, এটা বলেছে তো না, তার আগেরটা বলেছে, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য কি বলেছে, দ্বিগুণ করা হয়, তাহলে পটির প্রস্থ কি হবে। দেখো এর আগের দিন করেছি বিটা ইকুয়াল টু কি করেছি, বিটা ইকুয়াল টু আমরা করেছি ল্যামডা ডি বাই কি হচ্ছে, স্মল ডি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় আমাদের ঝালর প্রস্থ বা পটি প্রস্থ সেটাও কি হবে, দ্বিগুণ হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান। কত নম্বর অপশান? বি নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় প্রতিবার আলাদা আলাদাভাবে যথাক্রমে সবুজ, লাল এবং নীল আলো দ্বারা সম্পন্ন করা হলো। তাহলে পটিবেদগুলি যথাক্রমে বিটা জি, বিটা আর এবং বিটা বি হয়, তাহলে কোনটির সম্পর্কটা সঠিক নিচের। দেখো একটু আগে করলাম যে বিটা প্রপোর্শনাল টু কী হবে, ল্যামডা হবে, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, বেশি হবে, তার বিটার পরিমাণে কী হবে, বেশি হবে।
তাহলে এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি বলো, এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বলো কার বেশি? রেডের ক্ষেত্রে বেশি। তারপর কার? হ্যাঁ, অ্যান্সার সি এরটা হবে। কি হবে? অ্যান্সার সি। অ্যান্সার সি হবে, ডি হবে অ্যান্সার। গ্রিন আর হচ্ছে কি আছে আমাদের, নীল আছে, তাই তো? নীলকে ইংলিশে কি বলে? ব্লু, তাই তো? দেখো, বেনি আসহ কলা যেটাকে বলি, বেনি আসহ, তাই না? তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হচ্ছে? লালের ক্ষেত্রে। তারপর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে নীল। সবুজ হচ্ছে কত? 5। তা আমি বলছি ডিক্রিজ, তাহলে বেগুনি হচ্ছে মানে নীল হচ্ছে কত? নীল হচ্ছে আমাদের 4800 আংস্ট্রং। ওকে। আর হচ্ছে জি হচ্ছে কত? জি হচ্ছে আমাদের 5300। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে রেডের ক্ষেত্রে কত হচ্ছে? রেডের ক্ষেত্রে আমাদের আসছে যে 8000 আর্মস্ট্রং আমরা ধরলাম। লিখাটা হচ্ছে না কেন? 8000 আর্মস্ট্রং। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? নীলের ক্ষেত্রে 4000, সবুজের ক্ষেত্রে কত হচ্ছে? 5300, আর হচ্ছে গ্রিনের ক্ষেত্রে কত আমাদের? রেডের ক্ষেত্রে 8000। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে হবে বেশি, তাহলে আরটা হচ্ছে বেশি। তারপর কে? জি বেশি। তারপর হচ্ছে বি বেশি। তাহলে আমাদের ডি নম্বর অপশনই সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলছি, দুটি সুসংগত উৎসের তীব্রতা সমান, এর ব্যতিচার ঘটলে ব্যতিচারে পটির উজ্জ্বল রেখার তীব্রতা কত হবে? বলো, এর আগের দিন পড়িয়েছিলাম। বলো পরপর বলো। দুটি সুসংগত উৎসের তীব্রতা সমান, অর্থাৎ দুটিরই কি তীব্রতা আই। তাহলে এর ব্যতিচার ঘটলে ব্যতিচারের পটির উজ্জ্বল রেখার তীব্রতা কত হবে? উজ্জ্বল মানে কি? ম্যাক্সিমাম, তাই না? আই ম্যাক্স। তাহলে আই ম্যাক্স মানে কি হবে? রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 তার হোল স্কোয়ার। তাহলে দুটোই সমান বলছে, তাহলে যোগ করলে কত আসবে? 2 রুট ওভার আই আসবে তার হোল স্কোয়ার। তাহলে 4 কি আসবে? 4 আই আসবে। কত আসবে? 4 আই। তাহলে এক্ষেত্রে বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে লেখাটা হচ্ছে না কেন? সমস্যা পাকাচ্ছে বারবার। তাহলে এখানে কি হবে? 4 আই। তারপর দেখো নেক্সট কোশ্চেন। ইয়াং এর দ্বিরেখার ছিদ্রের পরীক্ষায় ব্যতিচার ঝালের কেন্দ্রীয় চরমবিন্দুর প্রাবল্য পরীক্ষায় টি যদি জলে ডোবানো হয় তাহলে ওই স্থানের প্রাবল্য কত হবে? যদি কি বলছে? জলে ডোবানো হয় তাহলে কি হবে? প্রাবল্য কি চেঞ্জ হবে? প্রাবল্য কি হবে? একই থাকবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তারপর ইয়াং এর পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে দূরত্ব 3 গুণ বাড়ালে, অর্থাৎ হচ্ছে S1 আর S2 মধ্যে যে দূরত্ব অর্থাৎ ডি, সেই ডি এর মান এখন কত হচ্ছে? 3D করে দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে? 3D করে দেওয়া হয়েছে। তাহলে যে ঝালর প্রস্থ সেটা কি হবে? ঝালর প্রস্থ কত গুণ বাড়বে? কত হবে বলো?
হ্যাঁ 1/3 হবে, তাহলে এখানে ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ কি বিটা প্রপোর্শনাল টু 1/d, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এর আগে থিওরিগুলো করেছিল, এগুলো বেসিক লেভেলের, যা থিওরি করেছে তার উপর কোশ্চেন। তারপর দেখো ইয়াং এর 2 রেখা ছিদ্র পরীক্ষায় প্রস্থ বিটা যদি সমগ্র ব্যবস্থাটির n প্রতিসাঙ্ক বিশিষ্ট কোনো তরলে ডোবানো হয় তাহলে প্রতি প্রস্থ হবে কত? বলো এটা কি হবে? হ্যাঁ ডি নাম্বার হবে। দেখো এর আগের দিনে থিওরিগুলো করিয়েছি, পটাপট হয়ে যাবে কোশ্চেন। তারপর হচ্ছে ইয়াং এর পরীক্ষায় সাদা আলোর ব্যবহার করলে কেন্দ্রীয় পটির বর্ণ কীরকম হবে? লাল, বেগুনি, সাদা, হলুদ। হ্যাঁ ভেরি গুড, সাদা হবে। কেন্দ্রীয় পটি কি হবে? সাদা হবে। পেনটা সমস্যা করছে, না হলে ইয়াং এর যুগ্ম রেখা ছিদ্র পরীক্ষায় দুটি যদি সুসংগত উৎসদয় এর মধ্যে ব্যবধান অর্ধেক করা হয়, কি বলছে? ব্যবধান যদি অর্ধেক করা হয় এবং সুসংগত উৎসদয় থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে ঝালর প্রস্থ কীরকম হবে? অর্থাৎ ডি এর মান কি করছে? স্মল ডি এর মান হাফ করে দিচ্ছে, d/2 করছে। আর ক্যাপিটাল ডি কি করছে? এটা হচ্ছে দ্বিগুণ করে 2d করে দিচ্ছে। তাহলে কি হবে বলো? তাহলে এটা হবে কি হবে? 4 গুণ হয়ে যাবে, কারণ ডি নিচে আছে তাই তো, আর এই ডি ওপরে আছে, তাহলে উপরে 2 চলে গেল, তাহলে কত হলো? 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশান। নেক্সট কোশ্চেন বলছে ইয়াং এর দ্বিছিদ্র পরীক্ষায় বেগুনি বর্ণের আলো হচ্ছে কত? 4000 অ্যাংস্ট্রং। ওকে, বেগুনি 4000 আসলো, 1 মিনিট দাঁড়াও তো, এখানে বেগুনি 4000, বেগুনি অ্যাকচুয়ালি 5800 মতন হয়, আমি ভুল দিচ্ছি, এটা নাকি 1 মিনিট ওয়েট। ঠিকই আছে, চলো। বেগুনি হচ্ছে 4800 আর লাল হচ্ছে 8000 অ্যাংস্ট্রং। তাহলে বলছে যে ব্যতিচারের ঝালর প্রস্থের অনুপাত হলো, এখানে ভুল করেছে, প্রস্থের অনুপাত হলো কোনটা? 1:2, 2:1, 4:1, 1:2। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 1:2 হবে, কারণ হচ্ছে ল্যামডা বাই ল্যামডা ভি বাই ল্যামডা আর। তাহলে এখানে কত হবে? 4000 বাই কত? 8000। এর আগের দিন যা করেছে তো সেখান থেকে কোশ্চেন, তাহলে 1 বাই কত হবে? 2 হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে, এ নাম্বার অপশান। নেক্সট দেখো এর আগে দিন এই কোশ্চেনটা করে যাচ্ছি, দুটি সুসংগত উৎসের প্রাবল্য I1 I2 হলে তাদের মধ্যে ব্যতিচারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাবল্য কত? টাইপিং ভুল। সর্বোচ্চ প্রাবল্য কত হবে? এটা বলো, পারবে? অপশান বি না ডি? ভেরি গুড, অপশান হবে ডি। ক্লিয়ার? কারণ কি এখানে cos থিটার মান কত হচ্ছে? cos থিটার মান +1 আসবে। কত আসবে? +1। তাহলে এখানে cos থিটা থাকতো, সেখানে +1 বসিয়ে দিলে আমাদের এই মানটা আসবে। নেক্সট কোশ্চেন এর আগের দিন করিয়েছি আমি, যে দুটি সুসংগত উৎসের প্রাবল্য I1 I2 হলে তাদের ব্যতিচারের ক্ষেত্রে সর্বনিম্ন প্রাবল্য কত হবে? এটাও হবে ডি অপশান। ভেরি গুড। নেক্সট কোশ্চেন বলছে দুটি সুসংগত উৎসের দ্বারা, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি 25 থেকে, এই কোশ্চেনগুলো তোমাদের ইউপি পিজিটি বা আমাদের হচ্ছে যে টিজিটি বা বিভিন্ন যে রাজ্যের টিচার নিয়োগের পরীক্ষা হয় বা রেলের যে টিচার নিয়োগ পরীক্ষা হয় সেই কোশ্চেনগুলো এসছে, এই কোশ্চেনগুলো ওই জন্য সেখান থেকে নেওয়া। দুটি সুসংগত উৎসের দ্বারা উৎপন্ন ব্যতিচার ঝালরের উজ্জ্বল এবং অন্ধকার পটির প্রাবল্যের অনুপাত 25:16, তাহলে তাদের বিস্তারের অনুপাত কত? কি বলছে? উজ্জ্বল এবং অন্ধকার পটি, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম বলে দিয়েছে। অপশান
ডি। চলো করো, দেখো বিটাও আছে 9:1 আর ডিটা আছে 1:9। তুমি বলো সি হবে কি হবে না, তোমাকে বলতে হবে সেটা। সঠিক অ্যান্সার হবে সি। কারণ কি? হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে কত আসবে, 5 আসবে, এটা 4 আসবে। তাহলে কত হবে, 5+4 আর একটা 5-4, তাহলে 9/1, তাহলে 9:1 হবে। কত হবে, 9:1 হবে। এবারে যারা নতুন তারা কি করে বুঝবো, আমাদের I max/I minimum ইকুয়াল টু কি হচ্ছে, A1 + A2 তার হোল স্কোয়ার বাই কি হবে, A1 - A2 তার হোল স্কোয়ার। ওকে, লেখাটা কিছুতেই বোঝা যাচ্ছে না, কি করা যায়। তাহলে দেখো আমাদের A1 + A2 বাই কি লিখতে পারি, A1 - A2 ইকুয়াল টু কি লিখতে পারি, √25 বাই কত লিখতে পারি, 16। তাহলে সেখান থেকে আসছে কত, 4, 5 কত, 4, 5/4। তাহলে A1 + A2 বাই A1 - A2। সাউন্ড কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো তোমরা মাধ্যমিক করেছো, যোগ ভাগ সূত্র অ্যাপ্লাই করে দাও। তাহলে কি আসবে দেখবা, উপরে 5 + 4 আসবে, আর নিচে 5 - 4 আসবে। দিয়ে সেক্ষেত্রে আমাদের কত আসবে, 9/1 আসবে। তাহলে 9:1 আসবে। কত আসবে, 9:1। নেক্সট কোশ্চেন, ইয়াং এর দ্বি রেখা ছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে পথ পার্থক্য λ/6, সেখানে তীব্রতা হলো I। যদি সর্বোচ্চ তীব্রতা যদি I0 হয়, তাহলে আমাদের এই কোশ্চেনটা এখানে দিয়েছি, একটু ভুল টুক আছে, I/I0 হবে। হ্যাঁ, এর অনুপাত কত হবে। দেখো একটা করেছিলাম দশা পার্থক্য আর পথ পার্থক্য দিয়ে একটা কোশ্চেন করেছিলাম তোমাদের। দশা পার্থক্য আর পথ পার্থক্য দিয়ে করেছিলাম, বলো এটা কি হবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা দিয়ে করো, অ্যাপ্লাই করো। তার দশা পার্থক্য বার করো। তাহলে আমাদের কি আসছে, দশা পার্থক্য π/3 আসছে। কত আসছে, π/3। এবারে আমাদের এই যে আই, সে একটা ফর্মুলা বলছি, এটা করিয়েছিলাম কি জানি না, I = I0 cos² থিটা বলি আমরা। তাহলে I0 আর cos π/3, তাই তো। তাহলে এটা মান কত হচ্ছে, π/3 মান হচ্ছে 3/4 চলে আসবে, যদি স্কোয়ার করি আমরা। তাহলে I/I0 সমান কত আসছে, 3/4 আসবে। কত আসবে, 3/4। তাহলে 3:4। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। কত নম্বর অপশন, সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। এটা লেখাটা সমস্যা হচ্ছে, আমি পরের দিন দেখবো লেখাটা কি জন্য সমস্যা হচ্ছে এখানে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, যে আই ও আই আই এবং 4i প্রাবল্যের দুটি আলোকরশ্মি পর্দায় ব্যতিচার ঝাল গঠন করলো। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য π/2 এবং বি বিন্দুতে পাই। তাহলে এ বি বিন্দুতে প্রাবল্যের পার্থক্য নির্ণয় করো। এটা কোনটা হবে, কত হবে বলো। হ্যাঁ, ভেরি গুড, 4i হবে। কারণ কেন বলো তো, যেহেতু হ্যাঁ, কেস 1 এর ক্ষেত্রে যদি আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের কত হবে, সেক্ষেত্রে আমাদের π/2 বলেছে, cos π/2 এর মান কত বলো, cos π/2 এর মান কত,
কে বললো? দেবু বলেছে নিশ্চয়। তুমি ওখানে কান ধরে দাঁড়াও, তুমি এখন দাঁড়াওনি। তাহলে কি হবে? জিরো হবে। তাহলে যে জিরো হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি? i1 প্লাস i2 প্লাস কি আসবে? 2 i1 রুট ওভার i2 cos থিটা আসে। এই cos থিটা পার্টটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। i মানে এখানে i, আর হচ্ছে i2 মানে হচ্ছে i1 মানে i, আর i2 মানে হচ্ছে 4i। তাহলে মোট কত হয়ে যাবে? 5i আসবে। একইভাবে যদি থিটার মান যদি পাই হয় তাহলে সেক্ষেত্রে কত আসবে? cos থিটার মান, cos পাই এর মান কত? -1 আসবে। তাহলে -1 যদি আসে তাহলে একইভাবে এখানে -1 পুট করবে, দেখবে কত আসবে? শুধুমাত্র আই আসবে। কত আসবে? ক্যালকুলেট করে আই আসবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? মাইনাস করে দেবো। তাহলে কত আসবে? 5i মাইনাস আই সমান কত হবে? 4i হবে। কত হবে? 4i। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। বলছি তোমাদের এইভাবে করে প্র্যাকটিস করালে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করে। যারা এর আগের দিন থিওরি ক্লাস দেখেছিলে মানে করেছিলে, দেখো সব সেম টু সেম না কোশ্চেন? সুদীপ, দেখো বলছে ইয়াং এর পরীক্ষায় চিত্র দুটির ব্যবধান ডি এবং পর্দা দূরত্ব আই হলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য আলোর ঝালর প্রস্থ বিটা, এক্ষেত্রে ঝালরের কৌণিক বেদ কত? এটা ডাইরেক্ট সূত্র, বলো কি হবে? কৌণিক বেদ কেন এ হবে সেটা বলো। এটা ডাইরেক্ট থিটা ইকুয়াল টু বিটা বাই ডি হয়, অথবা কি লিখতে পারি আমরা? ল্যামডা বাই স্মল ডি। তা থিটা ইকুয়াল টু ল্যামডা বাই স্মল ডি হবে। তাহলে এক্ষেত্রে বি নম্বর অপশন হবে। এর আগের দিন তোমাদের যখন করাচ্ছিলাম তখন ডাইরেক্ট বলেছিলাম যে এই পার্টটা ডাইরেক্ট কৌণিক বেদ যদি আসে, কৌণিক বেদের ফর্মুলা হচ্ছে, তোমার মনে রাখবে, কারণ প্রমাণটা করায়নি, যে থিটা ইকুয়াল টু কী বলেছিলাম? থিটা ইকুয়াল টু বলেছিলাম দুটি রেশিওর অনুপাত হয়। সেক্ষেত্রে কীভাবে বলেছিলাম? যে ঝালর প্রস্থ বাই কী হবে? ক্যাপিটাল ডি হবে। আর একটা কি বলেছিলাম? যে ল্যামডা বাই স্মল ডি হবে। এটা এর আগের দিন বলেছিলাম যে কৌণিক বেদ সমান, এখান থেকে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে থিটা ইকুয়াল কি? ল্যামডা বাই ডি হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি? বি নম্বর অপশান। তোমাদের কৌণিক যে বেদ সেখান থেকে আছে এই কোশ্চেনটা, তোমাদের সিলেবাসে অত কিছু নেই বলে আমি করাইনি, বিষয়টা ডাইরেক্ট বলে দিয়েছিলাম। তা দেখো বলছে ইয়াংয়ের দ্বিরেখা চিত্রের পরীক্ষায় স্থায়ী ব্যতিচার পটির জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো। এই অপশান বলছে, এ স্টেটমেন্ট বলছে উচ্চদয় সুসংগত হতে হবে। বি অপশান বলছে উচ্চদয় এর অবশ্যই সমান হতে হবে। উচ্চদয় কি বলেছে এখানে? এখানে ভুল লিখেছে, উচ্চদয়ের তীব্রতা। উচ্চদয়ের তীব্রতা অবশ্যই সমান হতে হবে। বলো এক্ষেত্রে কি হবে? স্থায়ী ব্যতিচারের শর্তগুলো করিয়েছিলাম। হ্যাঁ, এক্ষেত্রে দুটি সঠিক, এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে? ইয়াং এর ছিদ্র পরীক্ষায় যদি সাদা আলোর সাহায্যে করা হয় তবে নিচের কোন বক্তব্যটি সঠিক? সব কটি উজ্জ্বল ফ্রিঞ্জ রঙিন হবে, সব কটি উজ্জ্বল ফ্রিঞ্জ সাদা হবে, কেন্দ্রীয় ফ্রিঞ্জটি সাদা হবে, কোনো স্থায়ী ব্যতিচার নকশা দেখা যাবে না। এর আগে একটা অ্যান্সার বললো, এই অ্যান্সারটাই বললো কেউ একজন, কোশ্চেনটা এসেছিল যে কেন্দ্রীয় পটিটা কি গঠিত হবে। তাহলে এক্ষেত্রে সি নাম্বার অপশনটা সঠিক, কেন্দ্রীয় ফ্রিঞ্জটি সাদা হবে।
তারপর দেখো 31 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, দুটি তরঙ্গর তীব্রতার অনুপাত 1:9, যেটা কাজ দিয়েছিলাম বাড়ির। বানানগুলো সব ভুল করেছে। তীব্রতা, ওকে, বলছে দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত 1:9, যদি তরঙ্গদ্বয়গুলি একে অপরের সাথে মিশে যায় তাহলে সর্বোচ্চ তীব্রতা ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? এটা পারবে? তাহলে কি আসছে 1, আর এখানে 9 এর জন্য 3, তাহলে 1 প্লাস 3, তাহলে হচ্ছে 4 আসছে। কত আসছে? 4 আসছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? হ্যাঁ, তাহলে বি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার, 4:1। তারপর দেখো এই কোশ্চেনটা এর আগের দিন করেছিলাম, এটা বলবো না। কেউ কিছু এসএমএস করছো আমায়? 26 লাস্টে। তার কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এর আগের দিন করেছিলাম, বলো? ডি নম্বর অপশন হবে। কত নম্বর অপশন? ডি নম্বর অপশন। এই দেখো তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা তোমাদের সিলেবাসের বহির্ভুক্ত, কিন্তু যদি দিয়ে দেয় এই ব্যতিচার সম্পর্কে পরীক্ষা করেছিলেন ইনি, অ্যান্সারটা আমি বলেই দিলাম, মাইকেলসন মার্লি। ওকে, মাইকেলসন মার্লি তিনি এই পরীক্ষাটা করেছিলেন কিসের ওপরে? এই আলোর, বলো, প্রতিসরণ, তারপর হচ্ছে আলোর বিচ্ছুরণ, তারপর হচ্ছে আলোর অপবর্তন, আর হচ্ছে পোলারাইজেশন, কোনটার উপরে? এটা সঠিক অ্যান্সার, ডাইরেক্ট আমি বলছি, এটা এটা হবে আলোর বিচ্ছুরণের উপর পরীক্ষা করেছিলেন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতি 1 বলছে ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার সজ্জা অদৃশ্য হয়ে যায়, তখন এটি সুসংগত হয়ে যায়, তখন একটি সুসংগত উৎস বন্ধ থাকে। কি বলেছে? যে ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার সজ্জা অদৃশ্য হয়ে যায়, তখন একটি সুসংগত উৎস বন্ধ হয়ে থাকে। ওকে, বা যখন বলতে পারে, এখানে তখন না, এটা যখন হতে পারে, যখন একটি সুসংগত উৎস বন্ধ থাকে, তখন নয়, যখনই হবে। আবার কি বলছে? কারণ বলছে সুসংগত উৎস থেকে উৎপন্ন তরঙ্গের উপরিপাতের ফলে ব্যতিচার ঘটে। নিচের কোনটি সঠিক? আসমিরা খাতুন, কি আছে, কে জয়েন? ক্লাসের শেষের দিকে, তুমি এখন জয়েন হচ্ছ। তাহলে কি হবে এক্ষেত্রে? দেখো দুটোই সঠিক, এক্ষেত্রে কি হবে? এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, তেল এবং সাবান জলের ফিল্মগুলি উজ্জ্বল রঙের হয় কেন? এ অপশন আলোর বিচ্ছুরণ, বি অপশন আলোর ব্যতিচার, সি অপশন হচ্ছে আলোর অপবর্তন, ডি অপশন হচ্ছে আলোর পোলারাইজেশন। কি হয় বলো? তেল এবং সাবানের জলের ফিল্মগুলি উজ্জ্বল রঙের হয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে আলোর ব্যতিচার। এই 35টা কোশ্চেন, এবার এটা হচ্ছে বেসিক লেভেলে তোমাদের যে থিওরি করানো হয়েছে সেখান থেকে এই কোশ্চেনগুলো করানো হয়েছে। ওকে, তোমাদের একটা আমি কোশ্চেন দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। একটা কোশ্চেনে যেখানে লেখা যাবে না, 1 মিনিট আমি পেজটা একটুখানি ইয়ে করছি, একটা পেজ নিই। চলো আমি ওইটা কেটে দিই তোমাদের।
দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেককে, এখান থেকে একটা কোশ্চেন বলছি যে তোমাদের চারটে সমীকরণ দিচ্ছি সুসংগত সমীকরণ। একটা হচ্ছে a ইকুয়াল টু a1 সাইন ওমেগা 1t, তারপর হচ্ছে এক নম্বর এটা। দু নম্বর হচ্ছে y ইকুয়াল টু a2 সাইন ওমেগা 1t প্লাস থিটা বা ফাই বললাম, ওকে। তিন নম্বর কি বললাম, y ইকুয়াল টু a1 সাইন ওমেগা 2t। তিন নম্বর কি বললাম, চার নম্বর বলছি যে a2 সাইন 2 ওমেগা 1t। এই যে চারটে সমীকরণ দিলাম, এই চারটে সমীকরণের মধ্যে কোন দুটি তরঙ্গ উপরিপাতের ফলে ব্যতিচার তৈরি করবে? ব্যতিচার তৈরি করবে, একদম সংজ্ঞা থেকে কোশ্চেন দিয়েছি। এক নম্বর, কেন? কারণ তাহলে কি বলে 2 আর 4 হলো না কেন? ভেরি গুড সুশোভন। দুই আর হচ্ছে 4-এর মধ্যে নেই? ব্যতির চারের সংজ্ঞায় দিয়েছিলাম দুটি বলো। 1 2 আর 2 4 হবে। 2 4 কেন হবে? ব্যতিচার কাকে বলে বলো? সুশোভন বলো ব্যতিচার কাকে বলে? সুশোভন ওখানে কম্পাঙ্কের কথা উল্লেখ করা আছে, দেখবে সম কম্পাঙ্ক বিশিষ্ট। কম্পাঙ্ক সমান হতে হবে, কি হতে হবে? ব্যতিচারের গঠনের শর্ত হলো কৌণিক কম্পাঙ্ক যেটা, সেই কম্পাঙ্ক কি হতে হবে? একই হতে হবে। কি হতে হবে? একই হতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে ওমেগা 1, এক্ষেত্রে ওমেগা 1, এক্ষেত্রে 2 ওমেগা, তাহলে এটা হবে না। ও ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি, আমাদের কৌণিক কম্পাঙ্ক সেম টু সেম, তার জন্য 1 আর 2 হচ্ছে কি ব্যতিচার গঠন করবে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা হতে পারে। তার এই টাইপের তোমাকে নিউমেরিক্যাল কোশ্চেন পরের দিন করাবো, যে এইভাবে তোমাকে কোশ্চেন দিতে পারে। এই ব্যতিচার থেকে যেগুলো করলাম সব বেসিক লেভেলের, বাকি কিছু কোশ্চেন আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো পরের দিন আমি করিয়ে দেবো অথবা দিয়ে দেবো। ওকে, বিস্তার বলেছে সংজ্ঞায় না, আমি বলেছি না, ব্যতিচারের সংজ্ঞাটা এইভাবে যে দুটি সুসংগত তড়িতের উপরই, মানে দুটি সুসংগত কীরকম হতে হবে, বিস্তার তাদের সমান হতে পারে বা সমানের কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল হতে হবে। কি বললাম বুঝতে পারছো? নিয়ারলি ইকুয়াল, নট ইকুয়াল। ওকে, নিয়ারলি ইকুয়াল হতে হবে, কিন্তু তোমাকে কৌণিক কম্পাঙ্ক একই হতে হবে। এ ধরেছে কিন্তু অ্যাকচুয়ালি স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে, হ্যাঁ ব্যতিচার কাকে বলে শোনো, ওয়েট ওয়েট, ব্যতিচার কাকে বলছে? যে দুটি সুসংগত উৎসের
আলোর বিস্তার সমান অথবা সমানের কাছাকাছি, মানে সমান বা নিয়ারলি ইকুয়াল, এবং তাদের একই কৌণিক কম্পাঙ্ক হতে হবে। কি হতে হবে? একই কৌণিক কম্পাঙ্ক হতে হবে। তাদের মধ্যে কি দশা পার্থক্য সেটা থাকে একটু, একই কৌণিক কম্পাঙ্ক হতে হবে, তখন তাদের মধ্যে উপরিপাতের ফলে কি হবে? ব্যতিচার সৃষ্টি হবে। এবার স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা। একটা স্থায়ী, একটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? আমাদের যে বিস্তার, সেটা বিস্তার দুটো কি হবে? ইকুয়াল হতে হবে। কি বলেন, বুঝতে পারছো? ব্যতিচার তোমার গঠন হতে পারে, কিন্তু স্থায়ী সেটা বলেনি। যদি এখানে তোমার a1 সাইন ওমেগা 1t আর a1 সাইন ওমেগা 1t প্লাস থিটা, এটার ক্ষেত্রে ব্যতিচার গঠন হতো, যেহেতু এদের বিস্তার সমান, এক্ষেত্রে স্থায়ী ব্যতিচার গঠন হবে। ক্লিয়ার? এর আগের দিনটা আমি পাঠিয়ে দিচ্ছি ব্যতিচারেরটা। হ্যাঁ, পিডিএফটা এখনই দিচ্ছি, দাঁড়াও তোমরা ধরো, তোমাদের এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, নাহলে মনে থাকবে না, তখন সমস্যা হয়ে যাবে। ধরো এখনই দিয়ে দিচ্ছি। টাইপিং ম্যাম, ডিওয়াইপিআই, দুই এক জায়গায় বানান ভুল আছে, ওটা ঠিক করে নিও। হ্যাঁ, এই যে বানানগুলো ভুল আছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি, রাতে আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি। আলোর টোটাল ঠিক আছে, দিচ্ছি। প্রত্যেক গ্রুপে গিয়েছে। এক নম্বর, হ্যাঁ দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে ফোর্থ ব্যাচে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোর্থ ব্যাচে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো চলে গেছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে পার্সোনাল পাঠাবে বা গ্রুপে দিয়ে দেবে, তাহলে সবাই সলভ করতে পারবে। কার কী প্রবলেম সে গ্রুপেও দিতে পারো, কেমন?